এখন 7:35, এই ঘড়ি 15 মিনিট ফাস্ট আছে, 10 মিনিট ফাস্ট আছে। বাবার যোগা চলছে, তো এখনো যোগা ক্লাস চলছে, বাবা যোগা করছে এখনো। আজকে আবার স্কুলে লাস্ট পরীক্ষা, সেজন্য হোলি খেলার প্ল্যানিং আছে। এসব হোলি আমি বলেছি যা রং মাখবি নিজে এসে পরিষ্কার করবি। কি ভালো লাগছে দেখো, সানরাইজ হচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। সানরাইজ হচ্ছে না, সানরাইজ হয়ে গেছে অনেকক্ষণই, এটা আর কি হালকা করে সূর্যটা দেখা যাচ্ছে, আর একটু মেঘলা আছে আজকের ওয়েদারটা। আর আমার এই গাছে কুড়ি আসছে, জবা গাছে। আজকে সকালে উঠে দেখি দুটো কুড়ি দেখো পড়ে গেছে, এই একটা, এই একটা কুড়ি আসছে, ঝরে পড়ে যাচ্ছে। বলো কিরকম লাগে, হাওয়া দিচ্ছে দেখেছো, গাছ টাছগুলো কিরকম নড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। স্কুল যাচ্ছে এখন। হলুদ মাখিয়ে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, যখন মাখাচ্ছিলাম আর ভিডিও করা হয়নি। এবার দেখো বেশ কিছু গোটা গোটা রসুন দিয়ে দিচ্ছি আমি, পাশ থেকে যে তেলটা আছে। এইটাতে কি করি জানো তো, মানে মাছের ঝোলে তাও অনেক সময় তেল চেঞ্জ করে রান্না করি ম্যাক্সিমাম দিনই, কিন্তু এই পেঁয়াজ কালি দিয়ে ভাজাতে মাছের তেলটা আর চেঞ্জ করি না, কেননা ফিশ অয়েল খাওয়াও ভালো বলে, এটা যেহেতু তেলই খাবো আমরা, সেই জন্য আর তেলটাকে চেঞ্জ করি না। এই বেশ কিছু রসুন দিলাম, আর এবার পেঁয়াজ কালিটাকেও দিয়ে দেবো। পেঁয়াজ কালিও কেটে ফেলেছি, এই দেখো পেঁয়াজ কালি কাটা হয়ে গেছে। এইভাবে একদম ইজি প্রসেসের রান্না, শর্টকাট রেসিপি, কিন্তু খেতেও বেশ ভালো লাগে। যারা শুকনো শুকনো একটু খেতে পছন্দ করো, রোজ রোজ ঝোল খেতে ভালো লাগে না, ঝোল কালি আর রোজ রোজ ভালো লাগে না, কিন্তু সেই দিন পেঁয়াজ কালির সময় এটা পেঁয়াজ কালি দিয়ে এইভাবে রান্না করবে, খেতে খুব ভালো লাগে। এবার এটাকে একটুখানি নুন ছড়িয়ে দেবো, নুন দিয়ে দিচ্ছি। এতে আমি হলুদের ইউজটা, মাছে নুন হলুদ মাখিয়ে ভেজেছিলাম, পেঁয়াজ কালিটা আর দেবো না, তাহলে গ্রিনিশ ভাবটা না কম হয়ে যায়, সেই জন্য আর দেবো না। আর কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাটা ফ্রিজে আছে, নিয়ে এসে কাঁচা লঙ্কাটা কয়েকটা ছিঁড়ে দিয়ে দেবো। এই যে 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, এবার এই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে দিলাম। মাছ তো তলায় আছে, পেঁয়াজ কালিটা হালকা হাতে একটু নেড়ে দেবো। চিংড়ি মাছ পেঁয়াজ কালি রেসিপিও আমার দেওয়া আছে আমার ব্লগে, তোমরা দেখতে পারো। চিংড়ি মাছ পেঁয়াজ কালি অসাধারণ, চিংড়ি মাছের একটা নিজস্ব ফ্লেভার আছে, পেঁয়াজ কালিরও একটা নিজস্ব ফ্লেভার আছে, সেই জন্য চিংড়ি মাছ পেঁয়াজ কালি অসাধারণ খেতে লাগে। আমি ভেটকি মাছ দিয়েও করি, ভেটকি মাছ দিয়েও ভীষণ খেতে ভালো লাগে। আজকে পোনা মাছ দিয়ে করছি, যেদিন যা থাকে সেই দিয়েই করি। এই রেসিপিটা বানাতেও আমার বেশ ভালো লাগে, বেশ শর্টকাটে হয়ে যায়, আর বেশি ঝোল ঝাল না খেতে ভালো লাগে না রোজ রোজ। শুকনো শুকনো, আমার মেয়েও মাছ ভাজা খেতে বেশি পছন্দ করে ঝোলের থেকে, সেই জন্য এই রেসিপিটা বানাতে আমারও খুব ভালো লাগে। সবাই ভালোবাসে, রাকেশও পছন্দ করে, আমিও ভালোবাসি, মেয়েও ভালোবাসে, সেই জন্য এই রেসিপিটা করতে বেশ ভালো লাগে। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। এইটুকু বলতে পারি খারাপ লাগবে না, তোমরা যারা যারা পেঁয়াজ কালি ফ্লেভার পছন্দ করো তাদের খারাপ লাগবে না, এইটুকু কথা দিতে পারি, ভালোই লাগবে খেতে। পেঁয়াজ কালি তো সবজির সাথে ভাজা, ওটা যেন বেশি গিজগিজ করে মনে হয়, ওর থেকে একটু মাছের সাথে ভেজে দেবে, দারুণ লাগবে। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এটা নরম হয়ে এসছে। হালকা হাতে নেড়ে দেবো। আজকে কাঁচা লঙ্কাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কাটা প্রথমে দিলে না ভালো করতাম। প্রায় হয়ে এসছে, দেখেছো এর কালারটা কীরকম গ্রিনিশ রয়েছে, এই গ্রিনিশ কালারটা আমার খুব ভালো লাগে। না হলে এতে একটু হলুদ দিয়ে দিলে না কালারটা চলে যায়, এতটা গ্রিনিশ ভাব থাকে না।
বিছানাও তুলেছি, একটা ঘরের ঠাকুর ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে, বিছানা গুছিয়ে ফেলেছি। এতটা জামা কাপড় এখনো ফোল্ড করা বাকি, আর এই ঘরে এখনো তোলা হয়নি, পুরো লন্ড ভন্ড, ঝাড়ু এনে রেখেছি, এই ঘরটা তুলবো। আজকে একটু তড়কার ডাল ভিজিয়ে রাখছি, মাসি আসলে রাতে তড়কা করতে বলবো। বেশি হয়ে গেল, এমনিতে তো ভিজলে ফুলবে, তারপরে আবার রান্না করলে মশলা পড়লে আরও ফুলবে, কমিয়ে দিই। এমনিও তো ফ্রিজে খাবার থাকলে রাকেশ একদম খেতে চায় না, সেজন্য বেশি করিয়ে নিয়ে ফ্রিজে রাখার কোনো মানেই হয় না। ঠিক আছে, অল্প করেই ভেজালাম। দেখো এক হাতে বন্ধ করা যায় না, ঘুরছে না ঠিক মতো, বসে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এবার হয়েছে, ভেজাবো। সব এদিকের কাজকর্মগুলো হয়ে গেছে, এবার স্নানে চলে যাব। স্নান করে ফ্রেশ হয়নি, কেননা আজ আবার কিরান আসবে না, ওর বোনকে পাঠাবে, সেই জন্য ভাবলাম যে স্নান করে ফ্রেশ হয়ে থাকি, নাহলে আবার এসে বেল বাজাবে, আমি বাথরুমে থাকলে মুশকিল। আর আজকে বাথরুম টাথরুম ক্লিনিংয়েরও একটা ব্যাপার থাকে আমার, যাই স্নানটা সেরে নিই। দুর্ধর্ষ, হ্যাঁ, আর রং কোথাও ছিল? হ্যাঁ, কুম্ভ মেলার জন্য এটা কে দিয়েছে? অবস্থা, হোলি খেলে স্কুল থেকে স্কুলের জামা এই সব অনেক কিছু মিটে গেছে। যা ঢুকে যা বাথরুমে যা, যেমন নোংরা করেছিস তেমন সব কাচবি। এই যে এটাও নিয়ে নে, আংটি আছে কিন্তু হাতে, সাবধান। মাসি এসে গেছে, আজকে মাসি একটু তড়কা করছে, এখানে ডিম দিয়ে তড়কা করতে বলেছি, ডিম ভুজিয়া, এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সমস্ত কুচি করেছে, এইগুলো দেবে। আর এইদিকে তরকার ডাল সিদ্ধ করে ফেলেছো? আটা মাখাও হয়ে গেছে? ওরে বাবা, মাসি আজ খুব ফাস্ট আছে, দেরি করে এসেও ফাস্ট। তরকার ডাল আটা মাখাও হয়ে গেছে, এই মাসি আজকে করবে, এটাই রাতে খাবো রুটি দিয়ে আমরা। শীতের জামা কাপড় সব ওয়াশিং করার পরে সেইগুলোকে লন্ড্রিতে পাঠাচ্ছি, ড্রাই ক্লিনের জন্য কিছু কিছু রয়েছে, আবার কিছু জামা কাপড় রয়েছে যেটাকে ভালোভাবে আয়রন করতে হবে, সেই সব করে টোরে এখন সেসব জামা কাপড় এসছে, সেসব তুলছিলাম সন্ধে জেলে, মানে পাগল পাগল অবস্থা, মানে এই শীতের কালটা যাচ্ছে বা বাঁচা যাচ্ছে, মানে 1 বছর পরে ওগুলো বেরোবে, এটা একটা ব্যাপার। কিন্তু এই কাজগুলো প্রচণ্ড খাটুনিদায়ক আর কি, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। এখনো কাঁথা কম্বল ওয়াশে যায়নি, সেটাও যাবে, কম্বলটাও ওয়াশিংয়ে পাঠাবো, এখনো ওটা পাঠানো হয়নি, বাই চান্স যদি আবার ঠান্ডা পড়ে, ফেব্রুয়ারি মাস, সেই জন্য আপাতত হাতে রেখেছি, এখনো পাঠানো হয়নি। এই ব্যাপার। আর মাসি তো রান্না করছে, মেয়ের পরীক্ষা শেষ, দেখতেই পেয়েছো তোমরা, রং মেখে কি অবস্থা করে এসেছিল, আমি তোমাকেই কাচতে হবে জামা কাপড়, কেচেছে পরিষ্কার করে, এখনো সাদা জামা কাপড়ে কিছু দাগ রয়ে গেছে, বাট কেচেছে। এই চলো, আজকের মতো ভিডিও এখানেই এন্ড করলাম। রাকেশও অফিস থেকে এখনো আসেনি, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা পাশে থেকো, তোমরা পাশে না থাকলে কখনোই এগোতে পারবো না, তোমাদের সহযোগিতা প্রচণ্ডভাবে দরকার আমার, এটুকুই বলার। আর সবাই খুব ভালো থেকো। চলো, আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে কাল পরবর্তী একটা ব্লগ নিয়ে।